সম্মান আল্লাহ হাসরে বেশি দিবে। তাহলে সেই মুয়াজ্জিনকে বলতে পারবেন না যে আমি মরে গেলে তুমি একটু আমাকে গোসল করাই দিও, ধরো 20,000 টাকা দাও। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো হাফেজ আলেম না থাকে, এলাকার মধ্যে ভালো কোনো আলেমকে আপনি বায়না করবেন, ভাই আমি মরে গেলে আমার জানাজাটা পড়ায় দিও। কি ভাবতেছেন? যাইতে খুললো আর আপনি কবরত গেলেন আর আপনি নাজাত পেলেন, অত সোজা না ভাইজান। এই জন্য একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মা ফাতেমা একা একা খাদিজাকে গোসল করাই দিলেন, নিজের মাকে নিজে মেয়ে হয়ে একা একা গোসল করাই দিলেন। গোসল করানোর পরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, বাবা আমার মাকে কাফনের কাপড় একা একাই যখন পরাতে হবে তাহলে কাফনের কাপড়টা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, কোন জুব্বা মনে আছে না ভুলে গেছেন? যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5 আয়াত আল্লাহ প্রথম নাজিল করেছেন, ওই জুব্বা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটা তোমার মায়ের শরীরে পরায় দাও। ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলো, বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা যখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিলেন, আপনি তখন আমার মায়ের বাড়িতে রাখালির চাকরি করতেন। ও বাবা, ওই রাখাল মানুষটাকে আমার মা তার স্বামী হিসাবে কবুল করেছে। আমি মায়ের কাছে গল্প শুনেছি। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার বিয়ার সময় আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তোমার তো জন্মই হয়নি। তো না, জন্ম হলে জানবো কেমনে? এরকম কথা কিন্তু আল্লাহ বলেছে। সূরা ফিল পড়ে দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? তা আল্লাহ রাসূল কয়, আল্লাহ হস্তি বাহিনী যখন দুনিয়াতে পাঠাছিলেন তখন আমি কোথায় ছিলাম? আপনার তো তখন জন্মই হয়নি। আসলে এর মধ্যে একটু হেকাইতি পেঁয়াজ আছে, বুঝলেন না? খাদিজা বলতে, ফাতেমা তোমার তো তখন জন্মই হয়নি। ফাতেমা বলতেছে, মা তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেন। বলে, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালির চাকরি করত, রাখালিয়া বেশে মা খাদিজার দেশ, এটা কিন্তু চাকরি না, এর মধ্যেও কিছু কারণ আছে, দরকার আছে না নাই? রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে নবী আমার ছাগল চড়াইতেন। একদিন দুপুরবেলা খাদিজা দেখে সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে, হাজার হাজার উর্দুম্বা চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুরবেলায় ঘরের মধ্যে আরাম করে। রাখালের সর্দারকে খাদিজা ডাক দিয়ে বললেন, ও সর্দার, আমার হাজার হাজার উর্দুম্বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরের বেলা ঘরে আরাম করো, কারণ কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, ভাগ্যগুণে আমরা এমন একজন রাখাল পেয়েছি যে রাখালের কারণে সমস্ত উট দুম্বা বাধ্য হয়ে গেছে। আর হাজার হাজার উট দুম্বা চড়ানোর জন্য বেশি রাখাল লাগে না। ওই রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়। রাখাল যদি বলে খাও বন্ধ করো, উট দুম্বা খাওয়া বন্ধ করে। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নেই। খাদিজা বলতেছে, গাঁজা খুরি গল্প কেমনে কও? একটা মানুষ রাখালের বাদ্যযন্ত্র জানোয়ার কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে সূর্যের তাপে বালু পোড়া গন্ধ, পাহাড় পোড়া গন্ধ আসতেছে, কিন্তু বিশ্ব নবী রাখালিয়ার বেশে তার মাথায় আল্লাহ তাআলা কুদরতি ছাতা ধরে আছে। খাদিজা লক্ষ্য করে দেখে খণ্ড কালো মেঘ। 25 বছরের নবী যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। নবী যখন বসে মেঘটা নিজের দিকে চলে আসে। একটু দূরে গিয়ে খাদিজা দেখতেছে ওই মেঘের ভিতরে একটা বাতাস রাখালের গায়ে লাগে, সেই বাতাস খাদিজার নাকে মিষ্টাম্বরের সুগন্ধ। আর দূরে থাকতে পারেন, নিকটে গিয়ে তাকায় দেখে 25 বছরের যুবক রাখাল
400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের দড়ি। এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দিয়েছে। দাসী বলতেছে মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি? বলে চাকরি নাই, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। নবীর চাচা আবু তালেব ভাতিজার কাছে গিয়ে বলে মা আমার এতিম ভাতিজা কি দোষ করলো? চাকরি নট। বলে চাকরি বাদ দিয়ে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। ফাতেমা কান্দরে বলে বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আপনাকে রাখাল থেকে স্বামী হিসেবে বরণ করে নিল, আর সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই বাবা? নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা আমার মাকে কাফনের কাপড় কেন দেন? রাসূল বলে ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারাই বলেন ভাই কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? বাড়ে। এটা কি অন্তর থেকে বলতেছেন না এমনি এমনি? আচ্ছা মনে করেন একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, 3টে। একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে কয়টা জিনিস বানাচ্ছে? একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? বুঝে শুনে বলতেছেন? যদি আপনাকে বলা হয় ভাই এই রেহালটা নিয়ে খাটটা দেন তো, তখন বলবেন না হুজুর রেহাল নিয়ে তো খাট দেওয়া যাবে না, তো দাম বেশি কেমনে হলো? শোনেন কোরআন শরীফ রেহালের উপরে থাকে। একদিন কোরআন শরীফ নিতে যায়, হঠাৎ রেহাল পড়েছে পায়ের কাছে, ওই রেহাল তুলে 3টা চুমা খাচ্ছে। রেহাল বলতেছে কে রে খাট, একই গাছের মধ্যে ছিলাম, আমার লাগাইনি, খালি হঠাৎ পায়ের সাথে একটু লাগিয়েছে, 3বার চুমা খেলো, তোর কে খবর কি? খাট আর সোফা কান দেয় বলে ভাই লাগতানোর জন্য বানাচ্ছে ভাই রে। তখন রেহাল বলে পাগল তোদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর আমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আগামীতে মুসলমান মানুষের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন? কারা কারা করবেন? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। যারা তুললেন না, না তুললেন অসুবিধা কি? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক সত্যিই যদি আমরা করতে চাই, আজকে নবীর মাদ্রাসা থেকে 6 জন কোরআনের হাফেজ বের হয়েছে। 6 জন। জোরে কোন কয়জন? হ্যাঁ